কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি যেইটা বিষয়টি নিয়ে কথা বলব সেটা হলো অবশ্যই টাইটেলটা দেখে কিছুটা হলেও বুঝতে পেরেছেন। তো তারপরে আমি আবার বলছি সেটা হলো উইচ স্টুডিও দিয়ে একটা স্মুথলি আ স্ক্রলিং অ্যানিমেশন কিভাবে তৈরি করা যায়, ঠিক আছে? পুরোই চোখে লাগার মতন একটা স্ক্রলিং হবে, তা অনেক সুন্দর। তো সেটা আমি তৈরি করেছি এবং আমি সেটা কিভাবে তৈরি করেছি আমি আপনাদেরকে বলে দেব, শেয়ার করব আপনাদের মাঝে এবং সেটাও আপনারা প্র্যাকটিস করবেন। আরো ভালো করে প্র্যাকটিস করবেন যেন আমার থেকে আরো ভালো ডিজাইন আপনারা স্মুথলি করতে পারেন, ঠিক আছে? তো আমি যেটা দেখাচ্ছি, তো আমার যে প্রিভিউটা এসেছে, তো আমরা চলেন সেই প্রিভিউটা আগে দেখে আসি, ঠিক আছে? এই দেখেন, স্ক্রল করে নিচে আসতেছি আর এখানে একটা স্মুথলি অ্যানিমেশন আসছে, দেখছেন? কত সুন্দর না? আচ্ছা, ঠিক আছে। এখন আমরা এটা কিভাবে তৈরি করব, ঠিক আছে? দেখেন আমি আবার উপরে যাইতেছি। আবার অ্যানিমেশন এখানে ফলো দেখাচ্ছে আমাকে। তো এই অ্যানিমেশন গুলো আমরা কিভাবে তৈরি করব, ঠিক আছে? আচ্ছা, তো কিভাবে আমরা এই অ্যানিমেশনটা আমি তৈরি করেছি সেটা আমি আপনাদের মাঝে এখন শেয়ার করব। তো চলুন আমি প্রথমে একটা এডিট প্যানেলে যাচ্ছি, ঠিক আছে? তো প্রথমে আমাদেরকে আমি কিভাবে তৈরি করেছি আমি আপনাদেরকে দেখাই। প্রথমে আমি এখানে এসেছি, আসার পরে আমি একটা ব্ল্যাঙ্ক সেকশন নিয়েছি, যেটা এই যে এখন দেখতে পারতেছি, ঠিক আছে? এমন একটা ব্ল্যাঙ্ক সেকশন নেবেন এখানে এবং এখানে পর্যাপ্ত আপনি একটা হাইট দিতে পারেন। এটা ডিফল্ট 491 আছে, এখানে আমি আমি যেটা ইউজ করেছি এটা, ঠিক আছে? আমার যে সেকশনটা এটা আমি 800 মতন এখানে সেকশন সরি হাইট ইউজ করছি, হ্যাঁ? তো এখন আমি এখানে আগে আমার একটা লেয়ারটা ওপেন করে রাখি, ঠিক আছে? যাতে আপনাদেরকে বোঝাতে আমার আরো সুবিধা হয়। তো প্রথমে একটা সেকশন, এখানে আমি একটা সেকশনে ক্লিকে আছি। তো সেকশনের হাইটটা দেখছেন? সেকশনের হাইটটা কিন্তু 800, ঠিক আছে? নতুন যখন সেকশন নেবেন তখন সেটার কালার থাকবে সাদা, ঠিক আছে? তো তারপরে আপনারা এই সেকশনটার ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালার ইউজ করবেন, ঠিক আছে? আমি স্টেপ বাই স্টেপ বলতেছি, আপনারা এইভাবে কাজ করবেন। আমি লেয়ার ধরে আপনাদেরকে দেখাই দেবো আমি কোথায় কি ব্যবহার করেছি, ঠিক আছে? তো প্রথমে একটা সেকশন নিলেন, সেকশনটার হাইটটা আমি 800 দিচ্ছি, আপনারা আপনাদের স্ক্রিন ওয়াইজ দিতে পারেন। তারপরে আপনি আসবেন হলো সেকশনটার ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডের কালার কালো দেবেন, ঠিক আছে? তারপর হালকা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এইখানে একটা সিএসএস গ্রিড, যারা উইক্স স্টুডিও ব্যবহার করেন তাদেরকে এখানে একটা সিএসএস গ্রিড আসবে, ঠিক আছে? কিভাবে আসে আমি আপনাদেরকে দেখাই। নতুন একটা সেকশন এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখবেন, সরি ক্লিক হয়নি। আচ্ছা, এইখানে দেখেন অ্যাডভান্স সিএসএস গ্রিড, এখানে অ্যাপ্লাই করলে আমাকে আমি যখন অ্যাপ্লাই করব, দেখেন আমি অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে? আমি অ্যাপ্লাই করছি, এখানে কি আইছে? একটা আইছে, ঠিক আছে? তো আমাকে একটা কলাম একটা রো আইছে, কিন্তু আমাদেরকে একটা রো থাকবে কিন্তু দুইটা কলাম লাগবে। একটা ইমেজ থাকবে, একটা টেক্সট থাকবে। আমি যখন এখানে অ্যাড প্লাস করব, দেখেন আমাকে এই একটা কলাম এই একটা কলাম দুইটা কলাম কিন্তু হয়ে গেছে। যদি দেখতে না পারেন তাহলে আমি একটা কাজ করি, আমি কালারটা ব্ল্যাক করে দিচ্ছি, হ্যাঁ? দেখেন, দেখতে পাচ্ছেন? এই যে একটা কালার, এই যে একটা মানে এই যে একটা কলাম, এই যে একটা কলাম, এখানে কিন্তু আমার দুইটা কলাম হয়ে গেছে, ঠিক আছে? তো আমি আবার সাদা করে দিচ্ছি। ওকে, তারপরে দুইটা কলাম যখন আমাদেরকে তৈরি করা হয়ে যাবে, তারপরে দ্বিতীয় কাজ কি, ঠিক আছে? আমাদেরকে যে দুটা কলাম তৈরি করা হয়ে গেছে, কালার দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? এখন কি করতে হবে? এখন আসতে হবে, আমি এখানে এটা লেয়ারটা দেখাচ্ছে আমার লেয়ার দিকে, বাম সাইডে লেয়ারের দিকে ইয়া করবেন, আহ, লক্ষ্য করবেন। নিচে একটা কন্টেনার দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এটা কিন্তু এটা দ্বিতীয় কলাম, ঠিক আছে? আর স্ট্রাক যেটা দেখতে পাচ্ছেন, আমি হোভার করছে আমাকে এই স্ক্রিনের উপরেও এখানে একটা দেখেন, কন্টেনারের উপরে কন্টেনারের মাউস ক্লিকেবল হইতেছে, আবার স্ট্রাক করলে স্ট্রাক করলে টেক্সটের উপর আসতেছে। তো প্রথমে আমাকে দ্বিতীয় কলামে একটা কন্টেনার নিতে হবে, ঠিক আছে? ওকে, কন্টেনারটা আমি এখানে ক্লিক করলাম। কন্টেনারকে আপনারা পর্যাপ্ত একটা সাইজ দিবেন কলামের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? হাইট এবং হুইড, ঠিক আছে? আপনারা একটা পর্যাপ্ত একটা সাইজ দিবেন। আমার এখানে সাইজটা আপনারা দেখতে পারেন, ফলো করতে পারেন আমি কত দিয়েছি। আমি এখানে হুইড দিয়েছি 485, হাইট দিয়েছি 460, ঠিক আছে? আবার এইখানে তারপর আমি একটা কন্টেনার যখন নিয়েছি, কন্টেনারের ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন? হ্যাঁ, কন্টেনারের ব্যাকগ্রাউন্ডটা এখানে জিরো করে দিবেন, ঠিক আছে? জিরো করে দেওয়ার পরে কন্টেনারের একটা আচ্ছা, ঠিক আছে, কন্টেনারের ব্যাকগ্রাউন্ডে আপনারা জিরো করে দিয়েছেন, ঠিক আছে? এখন কন্টেনারের ব্যাকগ্রাউন্ডের ভিতরে কি আছে আমরা দেখে নিই, চলেন। কন্টেনার ব্যাকগ্রাউন্ড জিরো দেওয়ার পরে এখানে দেখেন, নিচের থেকে দেখবেন আপনি, ঠিক আছে? কন্টেনারের ভিতরে কি কি আছে সেটা নিচের থেকে শুরু হবে, স্টুডিওতে নিচের থেকে শুরু হয়, ঠিক আছে? আবার উপরে টেনে উপরেও নিয়ে যেতে পারেন, সমস্যা নাই। তবে নিচেরটা আমি দেখি। নিচে আছে একটা ইমেজ, যেটা আমরা এই ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ডে দেখতে পারতেছি, দেখছেন? আচ্ছা, এই ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ডে যখন আপনি কন্টেনারের ভিতরে একটা ইমেজ আনবেন, ঠিক আছে? ইমেজ নিয়ে আসার পরে সেটাকে আপনি এই যে এখানে পুরো কন্টেনারের ব্যাকগ্রাউন্ডে ফুল করে দেবেন, ঠিক আছে? ফুল করে দেওয়ার পরে এই ইমেজটা চেঞ্জ করবেন, ঠিক আছে?
এই ইমেজটা যখন আপনি এই ব্যাকগ্রাউন্ডটা ইমেজটা চেঞ্জ করে ফুল করে দিবেন, ফুল করে দেওয়ার পরে আপনি একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে কর্নার দেখতে পাচ্ছেন, হ্যাঁ, যেখানে এই যে কর্নারের একটু বাঁকা, দুই সাইডে একটু বাঁকা হয়ে রয়েছে, তো এই কর্নারটা দেবেন, কর্নারটা 35 দিচ্ছে, আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে দেখতে পারেন। কাস্টমার ইমেজের কর্নার, ঠিক আছে, এখন কর্নার দেওয়া হয়ে গেছে। এখন কর্নার দেওয়া হয়ে যাওয়ার পরে ওই ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে আরেকটা ইমেজ নেব, সেটা হলো ক্যারেক্টার ইমেজ, ঠিক আছে। দেখেন আমি একটা ক্যারেক্টার ইমেজ নিয়েছি, ঠিক আছে। এবং ক্যারেক্টার ইমেজটা নেওয়ার পরে আপনারা এই ক্যারেক্টার ইমেজটাকে এই যে এখানে দেখেন পর্যাপ্ত একটা হাইট দেবেন, আমার হাইটটা ফলো করতে পারেন 281 385, ঠিক আছে। যদি আমার কন্টেনার হাইট যদি আপনারা ফলো করে থাকেন তাহলে আমাদের এই হাইটটা আপনি ফলো করে দেখতে পারেন। আমি যা যা দিয়েছি আপনি সেভাবে সেভাবে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে এই ক্যারেক্টারটাকে একটু নিচে কন্টেনার একটু বটম অ্যালাইনমেন্ট করে দিবেন, ঠিক আছে। আর এই হাইটটা দেবেন মিডল অ্যালাইনমেন্ট করে, মানে অ্যালাইনমেন্ট গুলো ঠিক করে নেবেন, ঠিক আছে। তারপরে কি আছে, তারপরে দেখেন এখানে একটা আরেকটা ইমেজ আছে যেটাকে ক্যারেক্টারের নিচের দিকে একটু কালো কালো দেখাইতে সাহায্য করতেছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনারা এই ইমেজটা নেবেন, ইমেজটা নেওয়ার পরে আমার এই ইমেজের যেটাকে আমরা শ্যাডো বলি, তো এই শ্যাডোটাকে উইডথ এবং হাইট আপনারা আপনাদের এই ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে যে এই ক্যারেক্টারের নিচে কতটুকু আপনি কালো ব্যবহার করবেন সেই অনুযায়ী আপনারা এই শ্যাডোটার হাইট এবং উইডথটা আপনারা পর্যাপ্ত মতন দিয়ে নিতে পারেন, এবং আমারটাও দেখতে পারেন আমি কত ব্যবহার করেছি, ঠিক আছে। তো এখন এই হাইট এবং উইডথটা যখন আপনাদেরকে হয়ে যাবে, তারপরে আসবেন হলো আমাদের কাজ হবে প্রথম কলামে, ঠিক আছে। তো আমাদের এই দ্বিতীয় কলামের কাজ শেষ, চলে আমরা প্রথম কলামে কি আছে, ঠিক আছে। প্রথম কলামে আছে অবশ্যই একটা টেক্সট নেবেন, ঠিক আছে, একটা টেক্সট নিয়ে যেখানে 01 লিখবেন, হ্যাঁ। আর ফন্টটা আপনারা দেখতে পারেন যে এখানে কি ফন্ট ব্যবহার করা হয়েছে। আমি আমার পছন্দ অনুযায়ী ফন্ট ব্যবহার করেছি, এই যে মার্সেলাস। তো আপনারা আপনাদের স্টাইলিশ আপনার যেটা পছন্দ হবে আপনার সেই ধরনের ফন্ট ব্যবহার করবেন। সাইজ 65 দিয়েছি। আবার নিচে দেখেন এখানে ক্যারেক্টারের নাম যেটা 55 দিয়েছি, সেম ফন্ট। আবার প্যারাগ্রাফে আমি কিছু লিখি নাই, প্যারাগ্রাফে ঠিক আছে ডেমো টেক্সটই দিয়ে দিয়েছি, কারণ আমার এটা একটা ডেমো ডিজাইন ছিল, ঠিক আছে। তো এখন আমাদেরকে স্টাইলের কাজ শেষ, ঠিক আছে। আমাদের দুই সাইডে দুই কলামে কন্টেনার সরি কন্টেন্ট আর ইমেজ সবকিছুই আমার সেট করা হয়ে গেছে। তো এখন কাজ হবে হলো আমার অ্যানিমেশন সেট করা, ঠিক আছে। আচ্ছা, অ্যানিমেশন কিভাবে আমরা সেট করতে পারি, ঠিক আছে। অ্যানিমেশন সেট করার জন্য আমাদেরকে প্রথমে এইখানে পুরো মানে পুরো সেকশনকে উপর ক্লিক করতে, দেখেন আমি যখন ক্লিক করতেছি এইখানে কি বলতেছে, আমি সেকশনে আছি, ঠিক আছে। সেকশনের উপর ক্লিক করবেন, তারপরে এখানে আসবেন যেখান থেকে আমরা অ্যানিমেশন সেট করি, সেইখান থেকে আসার পরে দেখবেন এইখানে দেখেন এই যে স্ক্রলে আমার 3টা অ্যানিমেশন সেট করা দেখতে পাচ্ছেন, দ্যাটস কল 3টা অ্যানিমেশন সেট করা, ঠিক আছে। তো প্রথমে অ্যানিমেশন আমি কি দিয়েছি দেখে আসি। প্রথমে অ্যানিমেশন আমি ক্লিক করব, ঠিক আছে। প্রথমে অ্যানিমেশনে ক্লিক করার পরে আপনারা যখন আসবেন এইখানে, ঠিক আছে, আমি আবার দেখাই, আপনারা যখন আসবেন তখন কিন্তু আপনাদের এইখানে এই স্ক্রলের নিচে অ্যাড এই যে এরকম থাকবে, এই 3টা কিন্তু থাকবে না, আপনাদেরকে অ্যাড করে নিতে হবে, ঠিক আছে। আপনারা প্রথমে অ্যাড করবেন, অ্যাডে যাওয়ার পরে আপনারা এইখানে দেখবেন যে অ্যালিমেটেড, ঠিক আছে, অ্যালিমেটেড এলিমেন্ট, আপনারা যে কোন এলিমেন্টটাকে অ্যানিমেট করবেন, মানে কোন এলিমেন্টটাকে অ্যানিমেশনে রূপান্তর করবেন। তো এখন আমাদের কি করা উচিত, এখানে স্ক্রল করবেন, এখানে সিলেক্ট করবেন যে এই ইমেজটা লাগে আমার ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে সেই ইমেজটাকে আমি এলিমেট করব, ঠিক আছে। এটা সিলেক্ট করবেন, তারপর অ্যানিমেশন দেখছেন কি আছে ইন, আর যদি ডিফল্ট ইন থাকে ইন রাখবেন, ঠিক আছে। তারপরে এখানে আসবেন, ঠিক আছে, আইসে দেখবেন এখানে নিচের দিকে আছে 3D স্পেইন, 3D স্পেইন নামে যদি কোনো অ্যানিমেশন থাকে তো সেটার উপর ক্লিক করবে অ্যাডজাস্ট অ্যানিমেশন, মানে আমাকে একটু কাজ কাম করতে হবে। তো সেটা হলো অ্যানিমেশন এরিয়া, এটা এখানে কোনো হাত দেবেন না। স্পিড যেটা আছে সেটা 0, যদি থাকে 0 দেবেন, আর যদি না থাকে তাও 0 এখানে ইউজ করবেন। রোটেশন, ঠিক আছে, রোটেশন কত ডিগ্রি, ঠিক আছে, মানে বেশি একটা রোটেশন হবে না, সেই জন্য যদি আপনাদেরকে বিশেষ সম্ভবত 100 থাকবে, আপনারা -100 থাকবে, আপনারা এখানে -40 দেবেন, ঠিক আছে। 40 দেওয়ার পরে আমাদের এই অ্যানিমেশনের কাজ শেষ। পরে আমরা ব্যাকে আসবো, গেইন ব্যাকে আসবো, তারপর আবার অ্যাড দেবো, ঠিক আছে। আবার অ্যাড অ্যানিমেশনে আমরা দ্বিতীয় অ্যানিমেশনটা অ্যাড করব। চলো দ্বিতীয় অ্যানিমেশনটা কি করেছি, অ্যানিমেট এলিমেন্ট, মানে এলিমেন্টটাকে সিলেক্ট করতে হবে। তারপরে আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড ধরেছি, তারপর এবার ক্যারেক্টারটাকে ধরবো, ক্যারেক্টারটাকে সিলেক্ট করে ইন ইউজ করবেন, দেখছেন অ্যানিমেশন টাইপ ইন। তারপরে এখানে দেখেন স্ট্রিং নামে একটা অ্যানিমেশন আছে, তো স্ট্রিং অ্যানিমেশনটাকে ক্লিক করবেন, ঠিক আছে।
ক্লিক করার পর এটাকেও আমরা অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করব কি, এখানে ফ্রম বটন, এখানে হয়তো ফ্রম রাইট, মানে এখানে যে কোনো কিছু থাকতে পারে, আপনারা দেবেন ফ্রম বটন। হ্যাঁ, ফ্রম বটনটা দেওয়ার পর স্কেল মেবি আপনার যাই থাকুক 100, 200, এখানে যতই থাকুক ডিফল্ট, সেটাকে আপনারা 160% করবেন, ঠিক আছে। আর স্পিড এগুলো আপনাদের হাত দিতে হবে না, জাস্ট এইভাবে 160 করবেন। তারপর আবার আমরা ব্যাকে আসবো, ব্যাকে আসবো, আবার ব্যাকে আসবো, আবার অ্যাড করবো, মানে এই যে 3 নাম্বার যে অ্যানিমেশনটা আছে এটা অ্যাড করবো। এটা অ্যাড দিলে মানে আপনাদের অ্যাড করতে হবে, কিন্তু আমার তো এখানে অ্যাড করা আছে, আমি করেছি, আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। এখানে আসবেন, আবার এলিমেন্টেড এলিমেন্ট, এটা এখানে আসবেন। এখানে আসার পর স্ট্রাক যেটা আছে, আমার এই দুইটার কিন্তু হয়ে গেছে, নিচের দুইটা ইমেজ দুইটার। আমাদের করতে হবে এখন স্ট্রাক, যে বাম সাইডের যে টেক্সটগুলোকে আমরা গ্রুপ আকারে অ্যাড করছি, এই পুরো গ্রুপটাকে আমরা একটা অ্যানিমেশনে রূপান্তর করব। আমি স্ট্রাক সিলেক্ট করলাম, এইখানে এতক্ষণ ইন ছিল, কিন্তু যে দুইটাই ইউজ করে সেই দুইটাই কিন্তু এলিমেশন টাইপ ইন ছিল, আমরা এটাকে আউট করব। তো আউটে আমি যখন এখানে ক্লিক করব, আউট হবে। তারপরে কি হবে, ফেড। ওকে, ফেড আসবে, ফেডটাকে অ্যাডজাস্ট করবেন, অ্যাডজাস্ট করে এইখানে যেমন আছে এমন ভাবেই রেখে দিবেন, এখানে কোনো হাত দেবেন না, ডিফল্ট। তারপর আমার সাথে মিলিয়ে নেবেন, যদি এমন থাকে এমনই রাখবেন। আমার কিন্তু এখন অ্যানিমেশনের কাজ শেষ। হ্যাঁ, সেকশনটাকে ক্লিক করে অ্যানিমেশন কাজ শেষ। এখন আমরা পুরো সেকশনের উপর ক্লিক করি। হ্যাঁ, সরি, সেকশন আসার পর পুরো আমাদের সেকশনে এতক্ষণ কিন্তু সেকশনে ক্লিক করে অ্যানিমেশন দিয়েছি। এখন জাস্ট টেক্সটের স্টার্ট, পুরো স্টার্টটাকে ক্লিক করতে হবে। হ্যাঁ, পুরো স্টার্টটাকে ক্লিক করার পরে আবার অ্যানিমেশন অ্যাড করতে হবে। সেটা কি করতে হবে, এই যে স্ক্রল ফেড বাই সেকশন ছিল। হ্যাঁ, দ্যাটস ইট, ফেড বাই সেকশন ছিল, দেখেছেন? এটা কিন্তু আমরা এর আগে তৈরি করে এসেছি, ঠিক আছে। আমাদেরকে নতুন করে এইটা তৈরি করতে হবে, ফ্লাই অন সেলফ, ঠিক আছে। ফ্লাই অন সেলফের ওখানে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে দেখেন স্ট্যাকটাকে কিন্তু অটোমেটিক ওরা নিয়ে নিয়েছে। এখন এই ইন থাকবে, এখান থেকে নিচে দেখেন ফ্লাই নামে একটা অ্যানিমেশন আছে, ঠিক আছে। ফ্লাই নামে অ্যানিমেশনটাকে অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার পরে এইখানে ফ্রম রাইট থাকতে পারে, লেফট থাকতে পারে, আপনার লেফট দেবেন, মানে বাম সাইড থেকে ফ্লাই মানে উড়ে এসে এখানে বসবে, ঠিক আছে। স্কিউ 17, ঠিক আছে। আপনাদের যত থাকে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আর কত দূর থেকে আসবে, 0 থেকে 50%-এর মতন ওরা উড়ে আসবে, ঠিক আছে। ওকে, দ্যাটস ইট। এখন আমরা এটাকে ব্যাকে যাইতেছি, ঠিক আছে। আমার অ্যানিমেশনের কাজ শেষ, আগে কন্টেন্ট অ্যাড করেছি, অ্যানিমেশন অ্যাড করেছি। এখন এই পুরো সেকশনটাকে যখন আমরা ক্লিক করব, সেকশনটাকে ক্লিক করে আমাদেরকে ডুপ্লিকেট করতে হবে, ঠিক আছে। মানে আমরা 2 নম্বর সেকশন, কারণ সবই তো এক, 2 নম্বর সেকশনে আসবো, ডুপ্লিকেট করে জাস্ট এই টেক্সটগুলো আছে, এই টেক্সটগুলো একের জায়গায় 2 দেব, এবং ক্যারেক্টার নামটা চেঞ্জ করব, এবং এই ব্যাকগ্রাউন্ড আর এই ক্যারেক্টার, এই দুইটা জিনিস আমরা চেঞ্জ করব। এটা ধরবো কিভাবে, প্রথমে লেয়ারে আসবো, লেয়ারে আসার পরে এটা হলো 2 নম্বর সেকশন, 1 নম্বর সেকশনের কাজ কিন্তু আমি করেছি, এটা 2 নম্বর সেকশন। ওকে, দ্যাটস ইট। 2 নম্বর সেকশনে আসার পরে 2 নম্বর লেয়ার ধরে কাজ করবেন, তাহলে আপনাদেরকে কাজটা আরো ইজি হবে। লেয়ার ধরে আসার পরে কন্টেনারটাকে খুলবেন, হাইডে আছে, খুলবেন, খোলার পরে যেটা চেঞ্জ করবেন সেটা হচ্ছে ইমেজের উপর ক্লিক করবেন, এটা ব্যাকগ্রাউন্ড, নিচে যেটা থাকে ওটা ব্যাকগ্রাউন্ড। তো 1 নম্বরেরটা যেহেতু ডুপ্লিকেট করেছে, এখানে 1 নম্বরের ব্যাকগ্রাউন্ড অবশ্যই আসবে। এখানে এই ইমেজটাকে যখন ক্লিক করবেন, এখানে দেখেন কি বলছে, চেঞ্জ ইমেজ, আপনার চেঞ্জ করে আপনারা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারবেন, এই ব্যাকগ্রাউন্ডটা। আবার ক্যারেক্টারের উপর ক্লিক করবেন, ক্যারেক্টার চেঞ্জ করে এখানে ক্যারেক্টার চলে আসবে, আর কিচ্ছু আপনাদের করতে হবে না। এইভাবে আপনারা এক একটা করে চেঞ্জ করে নেবেন, এক একটা করে ডুপ্লিকেট করবেন, ঠিক আছে। ডুপ্লিকেট করে টেক্সট আর এই ইমেজগুলো 4টা ডুপ্লিকেট করবেন, আর 1 2 3 4 করে এরকম লিখবেন, কন্টেন্ট রিপ্লেস করবেন, আর এই টেক্সট আর সরি ব্যাকগ্রাউন্ড আর ক্যারেক্টারগুলো রিপ্লেস করবেন, ঠিক আছে। তো এখন আমরা এটার প্রিভিউ দেখতে পাই, ঠিক আছে। প্রিভিউটা তো অবশ্যই আপনারা প্রথমেই দেখেছেন, তারপরে আমরা দেখতে পারি প্রিভিউটা আমরা যখন করবো তার প্রিভিউটা আপনাদের এইভাবে আসবে, ঠিক আছে, স্মুথলি। ওকে, এখন আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে এই মানে এই ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই শ্যাডো, এই ক্যারেক্টার ইমেজ আমরা কোথায় পাবো, ঠিক আছে। আপনারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, ঠিক আছে। আপনাদেরকে এই ধরনের প্র্যাকটিসের জন্য আপনাদেরকে এই ধরনের, আপনারা যে কোনো ইমেজ দিয়ে প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে। যদি এই ইমেজটা বা এই রিসোর্সগুলো আপনার লাগে, আমাকে কমেন্টে বলবেন, আমরা আপনাকে কমেন্টে একটা লিঙ্ক দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। তো যদি আপনাদেরকে এই প্রসেসটা আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আমি করে দেখাইতে পারতাম, ঠিক আছে। তো আমি এইভাবে আমি কিছুক্ষণ আগে করেছি, তো যার কারণে আমি কিভাবে করেছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা অবশ্যই যেইভাবে স্টেপ বাই স্টেপ বলেছি, আপনারা ঠিক ওইভাবেই করবেন, ঠিক আছে। একটা স্টেপ আগে পরে করবেন না, তাহলে আপনাদেরকে প্রিভিউটা এইভাবে আসবে না, ঠিক আছে।
এভাবে আপনারা চেষ্টা করেন, ঠিক আছে? যদি কোনো সমস্যা অবশ্যই আমাকে কমেন্ট বলবেন। আর তাহলে আমি, যদি কমেন্টে বলেন তাহলে আমি আমি আবার নতুন করে একটা কিভাবে তৈরি করেছি নতুন করে আবার তৈরি করে আমি আপনাদেরকে ভিডিওটা প্রোভাইড করবো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, ঠিক আছে? ধন্যবাদ, ভালো থাকবেন।